আকাশ, আকাশ, তুমি আমাকে ভালোবাসো না তাই না? তুমি আমাকে ভালোবাসো তো? তাহলে তুমি আমাকে কেন মেরেছো?
দাঁড়াও দাঁড়াও, দাদা, দরজায় তো তালা দেওয়া। দাদা কোথায় গেল? এই গাড়িটা তো আমার দাদারই মনে হচ্ছে। আর কতক্ষণ অপেক্ষা করব আমি? নাও নাও, ধরো ধরো, এটা চাই তো তোমার, নাও।
হ্যাঁ, বলুন। আপনি কি রুচি? হ্যাঁ, আমি। আপনার একটা কুরিয়ার এসেছে। আমার জন্য? তা নয় তো কি ম্যাডাম, অন্যের জিনিস আপনাকে কেন দেব? ঠিক আছে, দিন। এখানে সাইন করুন। এর আগে কখনো আপনাকে এখানে দেখিনি ম্যাডাম। হ্যাঁ, কারণ ছোট থেকেই পড়াশোনার জন্য আমি বাইরে ছিলাম। আমিও আপনাকে ছোটবেলাতেই দেখেছিলাম। মজা করো না তো, দাও। যত তাড়াতাড়ি পারেন এই বাড়িটা ছেড়ে দিন। হ্যাঁ, কুরিয়ারটা কোথায় গেল? এই লোকটাই বা কোথায় চলে গেল? ধ্যাৎ। এটা কি হলো? কুরিয়ারের ছেলেটা সত্যি এসেছিল নাকি আমি স্বপ্ন দেখছিলাম?
এখানে এখানে কেউ আছেন? কেউ আছেন? উফ, হ্যালো। হ্যাঁ বলো রকি। ঠিকঠাক ভাবে পৌঁছে গেছো তো? হ্যাঁ গো, আমি ঠিক করে পৌঁছে গেছি। তোমার দাদাকে তুমি পেলে? ও এখন কেমন আছে? না রকি, আমি যখন বাড়িতে পৌঁছলাম দাদা ছিল না।
এখানে কি হয়েছে আমি কিচ্ছু জানি না। এখন আমি বাড়িতে একাই আছি, আমি কিছু বুঝতে পারছি না কি করব। আচ্ছা তাহলে তুমি ওখানে গেলে কিভাবে? ওহো, সেটা তো আরেক গল্প, তুমি যখন আসবে তখন ওকে বলবো। ওকে ওকে রুচি, কালকে আমি ব্যাঙ্গালোর আসছি, আমরা দেখা করি, তারপর কথা হবে। কাল ব্যাঙ্গালোর কেন যাচ্ছ? তোমার জবের জয়েনিং ডেট তো এখনো দেরি আছে। হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু ব্যাপারটা হলো যে কোম্পানিতে আমার ডকুমেন্ট সাবমিট করতে হবে, তাই জন্য আমাকে আসতেই হবে। উনিই আমাকে ডেকেছেন। ওকে, যদি সেটাই হয় তাহলে কাল দেখা হবে। বাই, সি ইউ। আরে রুচি, এই কি হয়েছে তোমার? রকি, আমার এমন মনে হচ্ছিল যে এখানে কেউ একটা আচ্ছা, আছে। কে সেই ব্যক্তি যে আমার আসার আগে আমার গার্লফ্রেন্ডকে বিরক্ত করছে? তোমার মাথা, আমার মনে হয় এখানে কোনো ভূত ও। আছে। তাহলে এখন বাইরে যাবে তো নাকি যাবে না? আরে আমরা কেন যাব না, এমনিতেই অনেকদিন হয়ে গেছে তোমার সাথে দেখা হয়নি। আচ্ছা রুচি, এই গাড়িটা কার? এই গাড়িটা আমার দাদার। ও, তার মানে এটাই দাঁড়ালো যে তোমার বাড়ির লোক খুব বড় লোক। সেরকম কিছু না গো, আমাদের অনেক পুরনো বাড়ি, আমার দাদু দিদার সময় বানানো। আমার দাদা যখনই আমার সাথে দেখা করতে আসে সবসময় আমাকে এটাই বলে যে এই বাড়িটা আমরা নতুন করে তৈরি করব। সেই জন্যই তো আমি এখানে আসার সিদ্ধান্ত নিলাম। এবার আমরা সেই কাজটাই শুরু করব। ও, সেই জন্যই তুমি তোমার বাড়িটা ব্যাঙ্গালোর থেকে অনেক দূরে তৈরি করেছো? না গো, আমার বাড়ি তো একদম রেল স্টেশনের কাছেই। তুমি জানো না নাকি? ও আচ্ছা, আমি জানতাম না। ওয়েলকাম ম্যাডাম। ওয়েলকাম স্যার। বলুন না আপনাদের কি চাই? 1 লাখ টাকা লাগবে, দেবেন? কি স্যার কমেডি করছেন, বলুন না স্যার কি চাই? তাহলে 1 প্লেট ইডলি আর মশলা ধোসা নিয়ে চলে এসো। আরে স্যার আপনিও না, বলুন না স্যার কি চাই? আরে আমার কি লাগবে ভাই, গার্লফ্রেন্ড শপিং করতে এসেছে, পার্স খালি করে চলে যাবে, এইটারই টেনশন হচ্ছে আমার এখন। আর কি লাগবে ভাই আমার? কি এত কথা বলছো ওর সাথে? যে জামা কাপড় তুমি পছন্দ করলে সেগুলোরই কথা বলছিলাম ও আর কি। তাই নাকি? হে হে, আমি এমনি মজা করছি। তোমার যা লাগবে তুমি গিয়ে নিয়ে নাও, ঠিক আছে? আমি এখানেই আছি। হুম। আচ্ছা তাহলে তুমি আমার ব্যাপারে তোমার দাদাকে বলেছো? না রকি, আমার দাদা তো বাড়িতেই নেই। আর ও কোথায় গেছে সেটা আমার কোনো ধারণাই নেই। আমি কি করব, কাকে গিয়ে জিজ্ঞেস আচ্ছা ঠিক করব? আছে, তুমি তোমার দাদার বন্ধুদের ব্যাপারে, ওর অফিসের ব্যাপারে কিছু তো নিশ্চয়ই জানো।
এই সব নিয়ে তোমার সাথে তোমার দাদার কথা হয়নি? না রকি, আমার দাদা এই বিষয়ে আমার সাথে কোনো কথাই বলেনি। আচ্ছা, যদি এরকম হয় তাহলে এই বড় শহরে তুমি ওকে কোথায় খুঁজবে? কার কাছে গিয়ে জিজ্ঞাসা করবে? কোথায় যাবে? আমি বাড়ি গিয়ে আরো একবার চেষ্টা করে দেখি। আমার মনে হয় বাড়িতে কোনো একটা সূত্র তো নিশ্চয়ই পাবো। রুচি, রুচি, কি হলো তোমার? আরে এরকম ভাবে কি ভাবছো? কিছু না, কিছু না। এই রুচি, বলো না কি হয়েছে? তখন থেকে কি ভাবছো তুমি? ঠিক আছে, এবার চলো। বলো না কি হয়েছে? আর কি এসব? কেন এরকম বিহেভ করছো তুমি আমার সাথে? আমি বুঝতে পারছি না রকি, সব সময় আমার আশেপাশে অদ্ভুত কিছু ফিলিংস হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমার পাশে সব সময় কেউ ঘুরে বেড়াচ্ছে। আমার এরকমই মনে হচ্ছে সব সময়। রকি, কি বললে? কে হতে পারে? যা হয়েছে তুমি আমাকে খুলে বলো। যখন আমি কিছু বুঝতে পারছি না রকি, তখন আমি তোমাকে কি বলবো? এরকম ভাবে বললে কি করে আমি হেল্প করব? আমি আছি তো তোমার সাথে। তুমি আমাকে বলতে পারো কি অদ্ভুত লাগছে তোমার। ঠিক আছে, আমি সবকিছু বলবো, কিন্তু সময় হলে। এখন চলো। তোমার যদি কোনো হেল্প লাগে আমাকে কিন্তু ফোন করবে, হুম। ঠিক আছে? হ্যালো ভারতী, কেমন আছিস? হ্যালো রুচি, আমি ভালো আছি। তুই বল, তুই কেমন আছিস? হ্যাঁ, আমি তো ঠিকই আছি। তারপর বল, কোথায় আছিস, কি করছিস? আমি এই তো ব্যাঙ্গালোরে। 1 সপ্তাহ হয়েছে এখানে এসেছি। ও আচ্ছা, ব্যাঙ্গালোরে কোথায় উঠেছিস? ব্যাঙ্গালোরে আমি আমার দাদার বাড়িতে এসেছি। অন্তত একবার তো দেখা করতে আয়। হ্যাঁ নিশ্চয়ই আসবো। এইবার কিন্তু শুধু আসবো বললেই চলবে না, সত্যি সত্যি এখানে আসতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। আরে হ্যাঁ রে বাবা, অবশ্যই আসবো। তুই অ্যাড্রেসটা সেন্ড করে দে, আমি নিশ্চয়ই আসবো। হ্যাঁ ঠিক আছে, আমি তোকে এক্ষুনি টেক্সটে পাঠিয়ে দিচ্ছি, ভুলে যাস না কিন্তু। ওকে, বাই, টেক কেয়ার। ওকে বাই।
এখন এখন আবার কে এলো? আরে ভারতী, আমি তো এক্ষুনি তোকে টেক্সট করলাম, তুই এত তাড়াতাড়ি চলে এলি? না, এরকম নয়। তুই যখন আমাকে ফোন করেছিলিস আমি তখন কাছাকাছি ছিলাম, তাই চলে এলাম। আমি এলাম বলে তোর কোনো প্রবলেম হলো নাকি? আরে কি বলছিস তুই? তাহলে ভেতরে ডাকবি নাকি এখান থেকে চলে যাব আবার? আয় আয় ভেতরে আয়। বাড়ি খুঁজতে কোনো অসুবিধা হয়নি তো তোর? আরে না রে। আচ্ছা, এটা কার বাড়ি? এটা আমাদেরই বাড়ি। এই বাড়িতে আমার জন্ম হয়েছে, ছোটবেলাটাও এখানেই কেটেছে। পড়াশোনার জন্য বাইরে ছিলাম। আমি তো অন্তত এই বিষয়টা নিয়ে খুব খুশি যে আমাদের জবটা একই হ্যাঁ, ঠিক শহরে। বলেছিস। আমিও খুব খুশি যে আমরা একই শহরে চাকরি করব। সত্যি খুব আনন্দের কথা, তাই না? হ্যাঁ, আবার আমাদের কলেজের দিনগুলো মনে পড়ে গেল, তাই না? আচ্ছা, তোর জয়নিং ডেট কবে রে? এখনো 15 দিন বাকি আছে। এখনো 15 দিন বাকি? ততদিন তুই এখানে কি করবি? আমি আমার দাদাকে খুঁজবো। ওর বিষয়ে তো কিছু জানতেই পারছি না। আমি কোথায় গেছে, কি করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব। আমি আমার দাদাকে খুব ভালোবাসি। এই হ্যালো, যা ফ্রেশ হয়ে আয়। তুই এলে কোনো খেতে ব্যাপার না বসবো। রে। এর পরের বারে যখন আমি আসবো অবশ্যই খাবার খেয়ে যাবো। এইসব আমি আর শুনছি না। তুই এসেছিস যখন খেয়েই যেতে হবে। চল ওঠ, আরে, ফ্রেশ শোন হয়ে নে, তো। চল তাড়াতাড়ি চল। ভারতী, তাড়াতাড়ি করিস, ততক্ষণ আমি তোর জন্য খাবার বানাচ্ছি। আহ? কে কে? কেউ আছেন? কেউ আছেন? কে ওখানে? কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ভারতী, ভারতী, কোথায় তুই?
भारती 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 তুই কি করছিস भारती भारती ও আবার আমাকে কেন ফোন করছে? হ্যালো भारती भारती তুই কোথায় আছিস? হ্যাঁ রুচি, আমি তো আমার বাড়িতে। কি তুই বাড়িতে? হ্যাঁ সত্যি আমি বাড়িতে। কেন, কি হয়েছে? भारती প্লিজ মজা করিস না भारती। আরে হ্যাঁ রে বাবা, তুই যখন ফোন করলি তখন থেকে আমার বাড়িতেই আমি বসে আছি। ঠিক আছে, আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। অনন্যা, টিভি অফ করে দাও, হোমওয়ার্ক করো, না হলে তোমার বাবা রাগ করবেন। রকি, রকি, আরে রকি, কি হয়েছে? কি হলো রুচি? রকি, রকি, এই বাড়িতে কেউ একটা আছে। আমি একটা মহিলাকে আর একটা বাচ্চাকে দেখেছি এখানে। রকি, 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 রুচি Ah!
গুড মর্নিং। রকি, তুমি এখানে কখন এলে? আমি কাল রাতেই তো এসেছি। কেন, কাল রাতে কি তুমি বাইরে বেরিয়েছিলে নাকি? আমি জানি না রকি, আমার মনে হয় আমি কোনো খারাপ স্বপ্ন দেখেছি। আমার মনে হলো তুমি এসেছো, কিন্তু যখন আমি দরজা খুললাম দেখলাম ওখানে একজন মহিলা আর একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়েছিল। আমি ভয় পেয়ে বাইরে বেরিয়ে গেলাম, আর বাইরে গাছের তলায় মনে হলো যেন কেউ একটা কাঁদছে। গিয়ে দেখলাম ওখানে বসে আমি কাঁদছি। তারপর কি হলো আমার কিছু এসব মনে কি নেই। বলছো রুচি? আমার এরকম মনে হচ্ছে যেন কেউ আমার পিছু নিচ্ছে, আর সেটাও কোনো মেয়েই ছিল। সেই জন্যই কালকে রাতে আমি এখানে দেখতে এসেছিলাম। দরজাটা খোলাই ছিল। আমি ভেতরে ঢুকে দেখলাম তুমি বাড়িতে ছিলে না। তোমাকে খোঁজার জন্য আমি বাইরে গেলাম আর দেখলাম যে তুমি বাইরে ছিলে। আমার মনে হচ্ছিল যেন কেউ আমার পিছু নিয়েছে। তাকে দেখতেও একজন মহিলার মতন। সেই জন্যই আমি কাল রাতে তোমার কাছে এখানে চলে এসেছি। বাড়ির দরজা খোলা ছিল। এসব কে করতে পারে? তুমি বলছো যে একটা মেয়ে আছে, তার বাচ্চাও আছে। আমি এসব বিশ্বাস করছি না। এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, যেটা আমাদের খোঁজ করতে হবে। তুমি শুধু একটু সাবধানে থাকবে। ওকে, ঠিক আছে। ওকে রুচি, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে। আমি পরে আসবো, হ্যাঁ? छठ चामुंडाय नमः। ओम ह्रीं क्रीं क्लीं प्रीं ग्रीं ह्रीं क्लीं छठ चामुंडाय नमः। चामुंडाय नमः। ओम ह्रीं क्रीं क्लीं ह्रीं चामुंडाय नमः। ओम ह्रीं क्रीं क्लीं चामुंडाय नमः। ओम ह्रीं क्रीं क्लीं ग्रीं ह्रीं क्लीं चामुंडाय नमः। ओम ह्रीं क्रीं क्लीं चामुंडाय नमः। ओम ह्रीं क्रीं चामुंडाय नमः। ओम ह्रीं क्रीं चामुंडाय नमः। ओम ह्रीं क्रीं क्लीं छठ चामुंडाय नमः। ओम ह्रीं क्रीं क्लीं प्रीं ग्रीं ह्रीं क्लीं छठ चामुंडाय नमः। चामुंडाय नमः। ओम ह्रीं क्रीं क्लीं ह्रीं चामुंडाय नमः। ओम ह्रीं क्रीं क्लीं चामुंडाय नमः। ओम ह्रीं क्रीं क्लीं ग्रीं ह्रीं चामुंडाय नमः। ओम क्रीं क्लीं चामुंडाय नमः। যাবি যাবি মেনকা, যাবি যাবি যাবি, তাহলে চলে যা, বেরিয়ে যা, বেরো, ফট সাহা। এসো মা, এসো, এবার তুমি ওকে নিয়ে এখান থেকে যেতে পারো। ভয়ের আর কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ঠিক আছে। ঈশ্বর, বলো মা, কি সমস্যা তোমার? ঠাকুরমশাই, ওই মেয়েটার কি হয়েছে? ওর ভিতরে একটা অশুভ আত্মা ঢুকেছিল, আর ওর শরীর থেকে আমি সেই অশুভ আত্মাকে দূর করলাম। ঠাকুরমশাই, আজকের দিনে ভূত প্রেত বলে কিছু আছে? যদি থাকে, অন্যের শরীরে কি করে প্রবেশ করে?
আর তাছাড়া সেটা কি আমাদের নজরে আসতে পারে ঠাকুরমশাই? ভূত প্রেত আছে কিনা সে তো তারা সামনে আসলেই অনুভব করা যায়, বুঝেছো মা? আচ্ছা, তোমার পরিচয়? আজ অবধি তো তোমাকে এখানে দেখিনি আমি। আমার নাম রুচি ঠাকুরমশাই। আমি এই গ্রামেই জন্মেছি। ছোটবেলা থেকেই পড়াশোনার জন্য অন্য শহরে চলে গেছিলাম, কিন্তু আমার দাদা এই গ্রামেই থাকতো। কিন্তু কোথায় কেমন আছে আমি কিচ্ছু জানি না। এই দেখুন ঠাকুরমশাই, ওই আমার দাদা। আচ্ছা, একে তো আমি খুব ভালো করে চিনি। বড়ই ভালো ছেলে। ওর বিয়েও তো আমিই দিয়েছিলাম। কি? আমার দাদা কি সত্যি বিয়ে করেছিল ঠাকুরমশাই? হ্যাঁ, এই মন্দিরে নিজের হাতে আমি ওদের বিয়ে দিয়েছি। সেসব তো ঠিক আছে, ওর তো একটা মেয়েও আছে। হ্যাঁ, ঠিক আছে। আপনি কি তাহলে জানেন ও কোথায়? বলতে পারবো না মা, বহুদিন হয়ে গেল মন্দিরেও আসে না। ঠিক আছে ঠাকুরমশাই, আমার দাদার ব্যাপারে যদি কিছু জানতে পারেন আমাকে অবশ্যই বলবেন ঠাকুরমশাই। অবশ্যই মা, নিশ্চয়ই বলবো। ঠাকুরমশাই, আপনি কি এখানেই থাকেন? এই মন্দিরের পিছনেই আমার বাড়ি। যখন খুশি এসো, আমি এই মন্দিরেই তো থাকি। ঠিক আছে ঠাকুরমশাই, ওটা আমায় দিন। কি হলো ঠাকুরমশাই? না, কিছু না মা, সঠিক সময় এলেই জানতে পারবে। হ্যাঁ, সবই ঈশ্বরের ইচ্ছে। কে ওখানে? কে ওখানে? ভেতরে কে? কে ওখানে? বাইরে এসো, বাইরে এসো। কে ওখানে? কেউ কিছু বলছো না কেন? আরে রুচি, আমি কি হলো? ভয় পাচ্ছ কেন? রকি, এই বাড়িতে কেউ তো আছে। আমার মনে হলো কেউ আমার হাতটা চেপে ধরেছে। যখন দেখলাম ঘুরে, কেউ ছিল না এই বাড়িতে। নিশ্চয়ই ভূত আছে রকি। কি বললে? ভূত আছে? তুমি শহরে মানুষ হয়েছো, আর এই সময় এসে দাঁড়িয়ে তুমি ভূত পেত বিশ্বাস করছো? এগুলো কি করছো রুচি? রকি, আমি যখন বাইরে গিয়েছিলাম দাদাকে খোঁজার জন্য, আমি বাড়ির দরজাটা বন্ধ করে গেছিলাম, কিন্তু যখন আমি ফিরে আসলাম দেখলাম দরজা খোলা। কাল রাতে যা কিছু ঘটেছে সেই সব ভাবতে ভাবতে তুমি লক লাগাতে ভুলে গেছো হয়তো। না গো, আমি যখন আসছিলাম তখন জানলায় কেউ একটা ছিল, আমাকে দেখেই ভেতরে চলে গেল। আমি যখন ভেতরে এলাম, কে কে জিজ্ঞেস করলাম, তখন কেউ আমার হাতটা চেপে ধরেছিল। এই সব তো একটা ভূতই করতে পারে। আরে ভাই, এখানে কোনো ভূত টুত নেই। দাঁড়াও, আমি কিছু করছি। একদম সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবার। না, ছেড়ে দাও প্লিজ রকি। কে ওখানে? বাইরে বেরো। আমি বলছি বাইরে বেরো, না হলে পুলিশকে ডাকবো আমি। রুচি, কেন কাঁদছো তুমি? আমি ওখানে দেখলাম কেউ নেই। এই সবকিছু তোমার মনের ভ্রম। রুচি, এরকম ভাবে কেঁদো না প্লিজ। দেখো ওখানে কেউ নেই। এই সবকিছু তোমার মনের ভ্রম রুচি। না, আমি সেই কারণে কাঁদছি না। তাহলে কিসের জন্য কাঁদছো? হ্যাঁ, আমার দাদা আগে আমার থেকে কোনো কথা লুকোতো না। হতে পারে আমি আর আমার দাদা দূরে থাকতাম, কিন্তু কখনো আমার থেকে কিছু লুকোয়নি।
আমার দাদা আমার সাথে দুবার দেখা করতে এসেছিল, কিন্তু জানি না ও আমাকে কেন কিছু বলেনি। কি রকম কথা? আচ্ছা আমাকে তো বলো, আমি কিছু বুঝতে পারছি না। আমার দাদার বিয়ে হয়ে গেছে, কিন্তু এত বড় কথাটা আমাকে জানালো না। এমনিতেই আমার মা বাবা কেউ নেই, কিন্তু আমার দাদাই আমার কাছে সবকিছু। যদি আমায় বলতো যে ও বিয়ে করেছে, তাহলে সব থেকে বেশি খুশি তো আমিও হতাম। রুচি, মনে সাহস রাখো, কিচ্ছু হবে না। বৌদি তো মায়ের মতো হয়, তাই না? আচ্ছা, বৌদি যদি আমায় ভালোবাসতো তাহলে সব থেকে আনন্দ তো আমিই পেতাম। আমি অনাথের মতো আমার জীবনটা কাটিয়েছি। ছোটবেলা থেকেই আমি ওদের ভালোবাসা পাওয়ার জন্য সর্বদা ছটফট করেছি। আমার বৌদি যেখানেই থাকুক আমি খুঁজে বের করবই। আমায় মায়ের ভালোবাসা পাওয়ার থেকে আর কেউ বঞ্চিত করতে পারবে না। সেই জন্য আমাকে যদি আমার প্রাণও দিতে হয়, সেটা দিতেও আমি রাজি আছি রকি। রুচি, তোমার খুশির জন্য আমি সবকিছু করতেও রাজি। আমি সবসময় তোমার পাশে থাকবো, তোমার সাথে থাকবো। তুমি প্লিজ আর কেঁদো না, আর এত ভেবো না প্লিজ। হ্যালো, হ্যাঁ কবে হলো? কোথায়? ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। কি হয়েছে রকি? এত চিন্তিত লাগছে কেন? আমার ফ্রেন্ডের দাদা ফোন করেছে। কেন, কি হয়েছে? বলছে যে ওর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। ও কোন হসপিটালে আছে? এখানেই পাশের হসপিটালে। চলো আমরা দেখে আসি। হ্যাঁ চলো, যাওয়া যাক, চলো। বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। তুমি ঠিক আছো তো? এগুলো কিভাবে হলো? ঠিক আছে দাদা, তুমি কেমন আছো? আমি ঠিক আছি। দাদা, এসব কি হচ্ছে? নিজের খেয়াল রাখো। আর ডক্টর কি বলেছে তোমাকে? বলছি দাদা। কি বলেছে? ডাক্তার বলছে ভালো হতে খুব বেশি দিন লাগবে না। ঠিক আছে। রুচি, চলো আমি তোমাকে ছেড়ে আসছি, না হলে তোমার লেট হয়ে যাবে। কোনো ব্যাপার না রকি, যখন তোমার বন্ধুর এই অবস্থা, আমাকে বাড়ি ছেড়ে আসার কোনো দরকার নেই। এখন ওর সাথে আর কেউ নেই, আমি একাই চলে যাব। রকি দাদা, যদি কোনো প্রবলেম না হয় তাহলে তুমি আমার জন্য একটা কাজ করবে? বলো না, কি কাজ? না সেরকম কোনো কাজ নয়, আসলে আমার দাদা শহরে নেই, আর আমার সঙ্গে এখানে ছোট ভাই আছে। দুদিনের জন্য তুমি কি ওকে সঙ্গে রাখতে পারবে? কোনো ব্যাপার না, ও আমার সাথেই থাকবে। এসো শোনা। দিদি, তোমার বাড়ি এখান থেকে অনেক দূরে? হ্যাঁ, 5 মিনিটে পৌঁছে যাব। ঠিক দিদি, আছে। তোমার বাড়িতে টিভি আছে? হ্যাঁ আছে, কিন্তু খুব পুরনো। তাহলে নিশ্চয়ই অনও হয় না। সেরকম কিছু না, চলে, কিন্তু অনেক পুরনো। হ্যাঁ, তাহলে অসুবিধা নেই, টিভি চালু হলেই হলো। তুমি টিভিতে কি দেখতে চাও? কার্টুন? কার্টুন তো বাচ্চারা দেখে, আমি দেখতে চাই HBO, ANH এরকম চ্যানেল। ওহো, তুমি তো খুব বড় হয়ে গেছো। কিন্তু এই চ্যানেলে এমন কি দেখায়? আরে তুমি এটা জিজ্ঞেস করো যে ওখানে কি দেখায় না। হরর, থ্রিলার, অ্যাকশন, ফাইট সিনস, কমেডি, আমি সব কিছু দেখি, আমার ভালো লাগে। তোমার হরর মুভি দেখার সাহস আছে? আমি তো দেখতে পারি না বাবা। হ্যাঁ দিদি, আমি সত্যি বলছি, বিশ্বাস না হলে প্রিয়াকে জিজ্ঞেস করো। এই প্রিয়াকে? আমার গার্লফ্রেন্ড দিদি। বাজে ছেলে কোথাকার। চল এখন। দিদি, এটা তোমার বাড়ি? কেন, ভালো না? না না, একদম সুপার। বসো। এই নাও, তুমি বসে গেম খেলো, আমি ততক্ষণ গিয়ে খাবারটা বানিয়ে আনি, ঠিক আছে?
কেন এসেছো? কি করছো এখানে? আমি এমনি এলাম এখানে দিদি। ঠিক আছে। বসো এখানে। ওয়াও, এগ রাইস, আমার এটা খুব ভালো লাগে। ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ করো। আর তোমার কি কি ভালো লাগে? আমার বিরিয়ানি, আইসক্রিম, চকলেট আর সাইকেল, স্কুল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার থামো শোনা। আগে তুমি খাবারটা খেয়ে নাও, তারপর বাকিটা শোনা যাবে। ঠিক আছে, হ্যাঁ করো, খাও। ঠিক আছে। আমি তোমার জন্য ভেতরে বিছানা করে দিয়েছি। ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়বে। ঠিক আছে, শুয়ে পড়বে তো? ওকে, গুড নাইট। গুড মর্নিং দিদি। গুড মর্নিং। কাল রাতে ভালো করে ঘুমিয়েছিলে তো? হ্যাঁ দিদি, বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়েছি। কাল রাতে কি তুমি আমার ঘরে গিয়েছিলে দিদি? কেন না তো। তাহলে নিশ্চয়ই স্বপ্ন দেখেছি। হ্যাঁ, তুমি আগে যাও, হাত পা ধুয়ে নাও, তারপর একসাথে খাবো। ঠিক আছে দিদি। দিদি, রান্না হয়ে গেছে, আমার খুব জোর খিদে পেয়েছে। দিদি, দাঁড়াও, এত চিৎকার করলে হবে? আনছি তো।
তাড়াতাড়ি। আমি প্লেটটা রেখে আসছি, ঠিক আছে? এসো, তোমাকে দিদির সঙ্গে আলাপ করাচ্ছি। খুব ভালো। আমিও জানি। তুমি দিদির সঙ্গে কথা বলেছো? না। কেন বলনি? আমার মা বকে, জানো তুমি? আরে দিদি তো খুব ভালো। এটা তো আমিও জানি, কিন্তু 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 কি বলো না। কিন্তু ওর ভাই খুব খারাপ। অশ্বিন, এসে দুধটা খেয়ে নাও। আরে ও কোথায় গেল? ওখানে কি করছিলে তুমি? ওখানে আমি একটা মেয়ের সঙ্গে কথা বলছিলাম। একটা মেয়ের সাথে? কিন্তু ওখানে তো কেউ নেই। হ্যাঁ দিদি, তুমি যখন ডাকলে তখন তোমাকে দেখার পর যখন আবার মুখ ঘোরালাম তখন ওই মেয়েটা ওখানে আর ছিলই না। কে ছিল ওই মেয়েটা? তুমি ডেকেছিলে ওকে এখানে? আমি তো বললাম ওকে আসতে, কিন্তু ও রাজি হলো না। কেন এলো না ও? ওকে তো তুমি আমার কথা বলতে পারতে। ও তো আগে থেকেই জানে যে তুমি খুব ভালো। আরো একটা কথা বললো যে তোমার দাদা নাকি একদম ভালো না। ও আমার দাদার ব্যাপারে বলছিল? যদি সেটাই হয় তাহলে ওই মেয়েটা আমার দাদার ব্যাপারে জানে। ঠিক আছে, চলো আমায় দেখাও ওই মেয়েটাকে। কোথায়? ওই দিকে ছিল। কোথায়? এখানেই ছিল, কিন্তু তুমি ডাকার পরেও চলে গেল। আরে বাবা, আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। হে ভগবান, যদি ওই মেয়েটা আমার দাদার ব্যাপারে জানে তাহলে ওই মেয়েটা কে হতে পারে? আমি ওকে কোথায় খুঁজবো এখন? কে ছিল? কি নাম ছিল মেয়েটার? কোথায় যেতে পারে? কি করব এখন? ওকে কোথায় গিয়ে খুঁজবো আমি? তুমি এত টেনশন করছো কেন দিদি? আবার যখন দেখা হবে তখন জিজ্ঞেস করে নেব। অশ্বিন, হ্যাঁ ভেতরে এসো। আবার উধাও হয়ে গেল।
অশ্বিন, ওখানে কি করছিলে? কিছু না দিদি। দেখে তো মনে হচ্ছিল তুমি কারোর সাথে কথা বলছো। অনন্যার সঙ্গে কথা বলছিলাম। অনন্যার সাথে? কে এই অনন্যা? দিদি, তুমি যেই মেয়েটাকে খুঁজছিলে না, ও সেই মেয়েটাই। ও বলছিল যে এই বাড়িটা নাকি ওরই, আর ও এটাও বলছিল যে ওকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ও আচ্ছা, আর কি বললো এই মেয়েটা? এখনো তোমার পাশেই বসে আছে। হ্যাঁ, ও তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। কি হয়েছে রুচি? ও খুব বিরক্ত করছে না তো তোমাকে? কি হলো, রুচি তোমাকে বিরক্ত করছে নাকি? না তো। চলো ঠিক আছে, এবার আমরা বেরোই। দিদি খুব ভালো করে খেয়াল রেখেছে আমার, আর এখন আমার এখানেই থেকে যেতে ইচ্ছে করছে। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার দাদা তোমার জন্য অপেক্ষা করছে, গ্রামে যাওয়ার কথা বলছে। তোর যদি এখানে আরো 2 দিন আমি থাকতে পারতাম, তাহলে দিদি, আমি, অনন্যা তিনজনে মিলে খুব খেলতাম, তাই না দিদি? এই অনন্যাটা আবার কে? ও আমার বন্ধু, এখানেই তো দাঁড়িয়ে আছে। এখানে তো কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না। খুব শয়তান হয়ে গেছে তুমি। নাও, দেরি করো না, ব্যাগটা নিয়ে চলে এসো। পরের বার যখন আসবো তখন 1 সপ্তাহ থাকবো। বাই অনন্যা। দিদি বাই। বাই। এই বদমাস ছেলেটা নিজের দিদিকেই ভয় দেখাচ্ছে। চলো এখান থেকে। আরে কিচ্ছু হবে না, ও তোমাকে ভয় দেখাচ্ছে। চলো, আসছি। ও কাকে বাই বলছিল? ওখানে তো কেউ নেই। ওই গাছের পাশেও গেছিল। একবার ওখানেই গিয়ে দেখি।
আমার নাম আশা। জন্মানোর পর থেকে আমি সুখ যে কি জিনিস সেটা জানতেই পারিনি। আমি অন্যদের শুধু দেখতাম আনন্দে থাকতে, আর লোকেদের মুখে শুনতাম আমি একজন অনাথ। বাবা মার মুখও আমি দেখিনি। আমি একজন অনাথ বলে আমি যেখানেই যাই সকলে আমাকে খারাপ চোখে দেখে। এমন সময় আমার জীবনে আশার আলো নিয়ে আসে আকাশ। আমি খুব খুশি হয়েছিলাম। আমার জীবনে আনন্দ আসতে চলেছিল আকাশের রূপে। এভাবেই একদিন আমি আমার কাজ সেরে বাড়ি ফিরছিলাম। পথে একটা বুথে আমার বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলাম। তখনই সেখানে আকাশ এসে পৌঁছয়। সে ওখানে আমাকে দেখে এসেছিল নাকি অন্য কোনো কাজে এসেছিল সেটা আমি জানতাম না। সেদিনই ছিল আমার আর আকাশের প্রথম দেখা। ওকে বাই, টেক কেয়ার। আমার পেছন পেছন কেন আসছো তুমি? তোমাকে আসতে বারণ করছি আমি। একবার বললে বুঝতে পারো না? যাও এবার। হে, কেন আমার পিছনে আসছো? অন্য কোনো কাজ নেই নাকি? হ্যাঁ হ্যাঁ, 1 টাকা। হ্যাঁ মানে? তা নয় তো কি, আমার হাত থেকে 1 টাকা নিলেন আর কথা বলে এমনিই চলে এলেন। এখন আমি কি করবো? হ্যাঁ, আচ্ছা, সেজন্যই আমার পিছু নিয়েছো? তা নয় তো কি, নিজের মামাতো বোনের মতো তোমার পেছনে পেছনে এসে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো নাকি? শোনো, হ্যাঁ? মাত্র 1 টাকারই তো ব্যাপার। আবার যখন দেখা হবে দিয়ে দেবো। ভরসা কি করে করব? তুমি কি করো জানি না, তোমার নাম জানি না, তোমার অ্যাড্রেস জানি না, তোমাকে ভরসা কি করে করব? আরে মাত্র 1 টাকারই তো ব্যাপার। হ্যাঁ তো, ওই 1 টাকা রোজগার করতেও কত কষ্ট করতে হয়। ওই 1 টাকাই তো তোমার কাছে কল করার জন্য ছিল না। আরে বাপরে ভগবান, মাত্র 1 টাকার জন্য আমার সমস্ত ইনফরমেশন তোমাকে দেবো নাকি আমি? হ্যাঁ, এই নাও 50 টাকা। হ্যালো, আমি ভিক্ষে চাইছি না, আমি শুধু 1 টাকা চাই। হ্যালো, তুমি দিয়েছিলে 1 টাকা, তার বদলে আমি তোমাকে 50 টাকা দিয়েছি।
ঠিক আছে, আবার দেখা হলে বাকি টাকা তোমায় ফেরত দিয়ে দয়া দেবো। করো আর না, তোমার সঙ্গে কথা বলেই আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। সেই জন্য না আমার টাকা ফেরত চাই, না তোমার সঙ্গে আর দেখা করতে চাই। আমার চোখের সামনে কোনোদিন আসবে না তুমি। তার মানে বলছো এটা আমাদের শেষ দেখা? এটা তো প্রথম দেখা, আর এর পর থেকে তো আমি সব সময় তোমার পিছু ধাওয়া করব। তারপর এইভাবে আমার আর আকাশের দেখা সাক্ষাৎ বাড়তে শুরু করলো। আমার ওর কথা, ছেলে মানুষই খুব ভালো লাগতে শুরু করলো। আচ্ছা আজকে বলি, আমার নাম না আকাশ, আর তোমার? আরে নাম জানতে চেয়েছি, কিডনি তো আর চাইনি রে বাবা। কি বলো তো, নাম বলতে গিয়ে তোমার মতো সুন্দর মেয়ের মুখ এরকম বিষণ্ণ কেন লাগছে? আরে সরি, আমার কথা শুনে আবার খারাপ লাগেনি তো? আচ্ছা তাহলে তুমি একটা চুমু দাও। আরে না না, দেখো আমি শুধু মজাই করছিলাম, শান্ত হও। চলো। আশা। হ্যাঁ, আমার নাম আশা। ওয়াও, আশা। আমার নাম আকাশ। আশা আর আকাশ, ওয়াও কি ম্যাচিং। সরি সরি সরি, এমনি মজা করছিলাম। ঠিক আছে, আর মজা করব না। তাছাড়া আজকে তোমায় তোমার বাকি টাকা ফেরত দেব। প্রয়োজন নেই, তুমি নিজের কাছেই রাখো। এভাবেই দিন কাটতে লাগলো। আর একটা সময় পর থেকে আকাশের সঙ্গে বারবার দেখা করতে ইচ্ছে হতো। একদিন আমি আকাশকে মনের কথা জানাবো বলে আমরা যেখানে দেখা করতাম সেখানেই ওর জন্য অপেক্ষা করছিলাম। তখন এই দেখ 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 দেখ, সুন্দর পাখি দাঁড়িয়ে আছে। এ ভাই, দেখতে কিন্তু হেভি লাগছে। আরে একটা ফটো কারা নাও। তোমরা? আরে দে না। লজ্জা পাওয়ার কি আছে? একটাই তো আরে ছবি। দেখি, হ্যাঁ তোলো। আরে আরে, কি করছো? আরে, ও, আরে, একটা ছবি তুলছে তো, সমস্যাটা হ্যাঁ তো, কিসের? আমার ফটো নেওয়ার কি প্রয়োজন তোমার? ঠিক আছে, ফোনটা দাও তাহলে। ফোনটা ফেরত দাও। আগে বলো তোমরা কারা? একটাই ফটো নেবো আরে বলেছি। একটা যেটা photo, জিজ্ঞেস একটা করছো তাই photo করতাম। তুলবো। আরে দাও না, তোমাকেও পাঠাবো শুধু তো একটাই ছবি। ফটো। সরে যাও বলছি। আরে দাও এই না ম্যাডাম, একটা। এই তোরা কারা রে? ওখানে আমাকে অ্যাড্রেস জিজ্ঞেস করছিলি, আর এখানে কি করছিস? আরে ভাই, এই, কি সমস্যা কে রে কি তোর, তুই? হ্যাঁ? এই এইসব নাটক বন্ধ করো। আমাকে দেখে যতটা বোকা মনে হয় তোমার, ততটা বোকা আমি কিন্তু নই, ঠিক আছে? আরে আশা, এসব কি বলছো? এই নাও। চল রে ভাই, তোকে পরে দেখে নেব, মনে রাখিস। তুমি এসব কি বলছো আশা? আমি কি করলাম? আমি কিন্তু ঘাসে মুখ আরে দিয়ে চলি কি রে না। ভাই? তুমি এতক্ষণ যে ওদের সঙ্গে কথা বলছিলে, কি মনে হয় তোমার সেসব কিছু আমার চোখে পড়েনি? আজকের পর থেকে খবরদার তুমি আমার সামনে আসবে না, আর আমার পেছনে আসা বন্ধ করো তুমি। আশা, যেভাবে পুরো পৃথিবী তোমাকে খারাপ নজরে দেখে, তোমার কি মনে হয় আমিও তোমাকে সেই নজরেই দেখি? আমি আসলে কেমন ছেলে, হ্যাঁ, এক না একদিন তুমি ঠিক জানতে পারবে। আজ আমি তোমাকে কিছু মনের কথা বলতে এসেছিলাম, হ্যাঁ, কিন্তু তুমি আমার পুরো মুডটাই খারাপ করে দিলে। আশা, আশা, আকাশ! 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 তোমার কিচ্ছু হবে না আকাশ। এখন কেমন আছো আকাশ? অত ভাবতে হবে না, এখন আমি ভালোই আছি। তোমার বাড়ি যাওয়া উচিত। ওসব ছাড়ো, এখন থেকে তোমার দায়িত্ব আমার। তুমি আগে সুস্থ হয়ে ওঠো, তারপর আমি এখান থেকে যাব। যদি তুমি বাড়িতে না ফেরো তাহলে তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করবে না? এই পৃথিবীতে আমার কেউ নেই। খুব ছোটবেলাতেই আমি আমার বাবা মাকে হারিয়েছি। আমার কাকা কাকিমা ছোটবেলাতেই আমাকে অনাথ আশ্রমে রেখে দিয়েছিলেন, তখন থেকেই আমি একা। এরকম বলো না আশা, তুমি আর একা নও। আজকের পর থেকে আমাকে তোমার সঙ্গী মনে করো। আশা, তুমি সবসময় আমাকে এইভাবেই ভালোবাসবে তো? তোমার দিব্যি আকাশ, আমি চিরকাল তোমাকে এভাবেই ভালোবাসবো। তুমি সত্যি বলছো তো? আচ্ছা এসব ছাড়ো, আমি তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করি, ততক্ষণ তুমি এখানে বিশ্রাম নাও।
এভাবেই আমাদের ভালোবাসা বাড়তে লাগলো, আর দেখতে দেখতে সেই দিনটা চলে এলো। আমরা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। আর কিছুদিন পর আমাদের পরিবারে এক নতুন অতিথি এলো, অনন্যার রূপে। ভালোবাসায় ভরা এই সংসারে যে কিভাবে বছর কেটে গেল বোঝাই গেল না। অন্যর জন্য একটা সারপ্রাইজ আছে। এভাবেই তোমার স্কুলে সুপার ডান্স। অনন্যা, অনন্যা, এই হলো তোমার জন্য একটা মিষ্টি গিফট। তোমার ভালো লেগেছে তো? আমার সোনা, আমার প্রিয়, আমার মামা। একদিন আমাদের সুখের সংসারে সেই খারাপ দিনটা আসে, যে দিনটা আমার সুখের জীবন তছনছ করে দেয়। বাবা দেখো, এটা আমি বানিয়েছি। খুব ভালো হয়েছে মা। আশা, আজকে তুমি কোথাও বাইরে গিয়েছিলে নাকি? না তো, আমি কোথাও যাইনি। কেন, কি হয়েছে? আকাশ, এসো, খাবার খেয়ে নাও। মা, বাবা অনেক আগেই অফিসে চলে গেছে। ও তাই? ও এরকম বিহেভ করছে কেন? বাবা দেখলে খুব খুশি হবে। আকাশ, আরে কি হয়েছে তোমার? এভাবে কেন খাচ্ছ তুমি? আকাশ বলো, কি হয়েছে? এই, বলো না আকাশ, কি হয়েছে প্লিজ। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। এখানে সবাই ঠকবাজ, কারোর উপরে ভরসা করা যায় না। আকাশ, কে তোমাকে ঠকিয়েছে? আকাশ বলো, কার উপর বিশ্বাস নেই তোমার? কি হয়েছে বলবে তো আমাকে। আরে ছাড়ো আমাকে। প্লিজ আকাশ বলো। আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না? আকাশ, আমি তোমার মুখ দেখতে চাই না। আকাশ প্লিজ বলো। মা, তুই এর মধ্যে থাকিস না। অনন্যা, 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 কি হয়েছে? মা চোখ খোল। কি করলে তুমি? অনন্যা, অনন্যা, মেরে ফেললে, নিজে মেয়েকে মারলে তুমি। কি করলে আকাশ? এসব তোমার জন্যই হয়েছে। তোমার জন্য আমি নিজের হাতে আমার মেয়েকে মেরে ফেললাম। অনন্যা, আশা, আশা, অনন্যা, ওঠ না, ওঠ। অনন্যা, অনন্যা, ওঠ না মা। আশা, 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 আশা। অনন্যা, অনন্যা, ওঠ না মা, চোখ খোল। অনন্যা, আশা, আশা।
অনন্যা, আশা, 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 ওঠো। অনন্যার কিছু একটা হয়ে গেছে, ওঠো না অনন্যা। আর এইসব তোমার জন্যই হয়েছে, সব তোমার কারণেই হয়েছে অনন্যা। আমার মা অনন্যা। না না, না না, বাঁচাও আমাকে, বাঁচাও, ছাড়ো আমাকে, বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও। দেখেছিস তুই, তোর দাদার জন্য আজ আমার কি অবস্থা হয়েছে। আমিও তোর এই অবস্থাই করব। তোর সাথে যা হবে তুই সেটা ভাবতেও পারছিস না। সবকিছুর বদলা নিয়ে তবেই আমি এখান থেকে যাব।
রুচি, কি হয়েছে? তুমি আমাকে এত আর্জেন্টলি এখানে ডাকলে কেন? আমি একটু কাজে বিজি হয়ে পড়েছিলাম, সেই জন্য এখানে আসতে একটু দেরি হয়ে গেল। তুমি ঠিক আছো তো? না রকি, তুমি যখন বাড়ি থেকে চলে গিয়েছিলে তখন ঘরের মধ্যে এক জায়গায় একটা বক্স পড়েছিল। ওই বক্স থেকে কয়েকটা ফটো পেয়েছি আমি। কি কি বলছো রুচি তুমি? আর এতে এত ভয় পাওয়ার কি আছে রুচি? দেখো, মনে হয় তুমি একটু বেশিই ভাবছো, সেই জন্যই তোমার এই অবস্থা। নিজেকে একটু ভালো করে দেখো। না রকি, আমি সত্যি বলছি, ওই বক্স থেকে আমি এই ফটোগুলো পেয়েছি। দেখো, তুমি একবার দেখো এগুলো। আর একটা ডায়েরিও পেয়েছি। ওই ডায়েরিটা পড়ার পরেই আমি জানতে পেরেছি যে দাদা আর বৌদির লাভ ম্যারেজ হয়েছিল। একটা ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমার দাদা বৌদি আর বাচ্চাটাকে দুজনকেই মেরে ফেলেছে। আর তারপর ভূত হয়ে আমার দাদাকে মেরে ফেলেছে ওরা। দেখো, এবার ওরা আমাদের টার্গেট করেছে। আমাদের ওরা শেষ করে ফেলবে রকি। রুচি, রুচি, তুমি নিজের দাদার ব্যাপারে একটু বেশিই ভাবছো, এই জন্যই তোমার এই অবস্থা। আমি নিজে গিয়ে তোমার বাড়িটা চেক করছি, তারপরেই তুমি বিশ্বাস করবে। আরে তোমার বাড়িতে কেউ নেই, চলো আমার সাথে। না রকি, প্লিজ। আসো বলছি, আসো। রকি প্লিজ, বোঝার চেষ্টা করো। রকি প্লিজ, ভেতরে যেও না। আমার কথাটা একটু তোমার বোঝো। মাথা খারাপ হয়ে গেছে, আমি সত্যি বলছি। চলো, আমি প্রমাণ করেই দেখাবো ভেতরে কেউ নেই। চলো তুমি। রকি প্লিজ, চলো, যেও আসো না রুচি। প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসতে হবে না তোমাকে, আমি যাচ্ছি। কে আছে ভেতরে? কে আছে? যেই থাকো না কেন সামনে এসো। কেন ভয় দেখাচ্ছ ওকে? কে আছো? যেই থাকো না কেন সামনে এসো আমার। কেউ কি আছো? রকি, রকি, রুচি, ভেতরে কেউ নেই, আমি তোমাকে বললাম তো। রুচি, রুচি, একে বলেছিলাম তো। চলো চলো, পালাই এখান থেকে, চলো। গাড়ি বের করো তাড়াতাড়ি। আমি বলেছিলাম না রকি, যে এই আত্মা আমার দাদাকে মেরেছে সে তোমাকেও ছাড়বে না, আমাকেও না। রকি চলো চলো এখান থেকে। রুচি, এবার আমরা কি করব? আমাদের কথা তো কেউ বিশ্বাসই করবে না। কাকে গিয়ে আমরা এসব বলবো? না, আমার মনে হয় একজনকে বলতে পারি যে আমাদের কথায় বিশ্বাস করবে। আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। চলো এখন এখান আরে থেকে। রুচি, তুমি কাকে বলবে? কে সে যে আমাদের কথা শুনবে? হ্যাঁ, ও একটা মন্দিরের পুরোহিত। রকি, আমি যখন মন্দিরে গেছিলাম দাদাকে খোঁজার জন্য, তখন আমি এরকম সমস্যার কথাই বলেছিলাম তাকে। তখন পুরোহিত আমায় সহযোগিতা করেছিলেন। আমার মনে হয় আমাদের সমস্যার সমাধানও উনিই করতে পারবেন। রকি চলো তাড়াতাড়ি, চলো এখান থেকে প্লিজ, তাড়াতাড়ি চলো। প্লিজ স্টার্ট করো গাড়িটা। রকি, কি হলো? স্টার্ট করো গাড়িটা। রকি আরে স্টার্ট তাড়াতাড়ি হচ্ছে না করো। তো। রকি তাড়াতাড়ি করো। রকি তাড়াতাড়ি করো। রকি প্লিজ। রকি দরজাটা খুলছে না। তাড়াতাড়ি করো। চলো, আসো তাড়াতাড়ি, চলো রুচি, তাড়াতাড়ি। রকি, দরজায় তো তালা লাগানো। রকি
ঠাকুর মশাইয়ের বাড়ি এই মন্দিরটার পেছনেই। চলো চলো। ঠাকুরমশাই, বলো বাবা, কি হয়েছে তোমার? ঠাকুরমশাই! শান্ত হও, আগে শান্ত হও। ঠাকুরমশাই! বলো, কি হয়েছে বলো। আরে বলো, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? ঠান্ডা মাথায় বলো আমার। ঠাকুর মশাই, আপনি যেটা বলেছিলেন বলো। সেটা সত্যি হয়ে গেছে ঠাকুর মশাই। যেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় শুধু সেই বুঝতে পারে। আপনি এমনটাই তো বলেছিলেন, আজ সেটাই আমাদের সাথে হয়েছে। আমরা সেটা অনুভব করেছি। কি অনুভব করেছো তোমরা? কি জানতে পেরেছো শুনি তোমরা? একটু খুলে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠাকুর মশাই, আমি এখানে একবার আমার দাদার ব্যাপারে আপনার থেকে জিজ্ঞেস করতে এসেছিলাম। তারপর আমি জানতে পারলাম যে আমার দাদা, বৌদি আর তাদের মেয়ে কেউই আর বেঁচে নেই। আমার বৌদি আর তার মেয়েকে মেরেছে আমার দাদাই। আর তারপর দুজন ভূত হয়ে আমার দাদাকে মেরে দিয়েছে। এখন ওরা আমাদের দুজনকে মারার চেষ্টা করছে ঠাকুর মশাই। এখন আপনি আমাদের এই সব সমস্যা থেকে উদ্ধার করতে পারেন ঠাকুর মশাই। ঠাকুরমশাই, এই সময় দাঁড়িয়ে এইসব কিছু কি সত্যিই হয়? এই আত্মা পেতাত্তা, ওদের বদলা নেওয়া, আমি তো এগুলো বিশ্বাসই করতাম না। কিন্তু আজ আমি নিজের চোখে যা দেখলাম, আমি তো কিছু বুঝতেই পারছি না। এইসব কি করে হতে পারে ঠাকুরমশাই? দেখো, এই পৃথিবীতে সূর্য আর চাঁদ, আকাশ আর পৃথিবী, দিন আর রাত্রি, সত্যি এবং মিথ্যে যেভাবে বর্তমান, ঠিক সেরকমই ভূত আর ভগবানও আছেন। এটাও ধ্রুব সত্য। আর শুধু যে অনুভব করে সেই এটার সত্য জানতে পারে। তোমরা নিজের চোখে দেখেছো, তাই তোমরা এখন বিশ্বাস করছো। আচ্ছা ঠাকুর মশাই, ওই দুই ভূত আমাদের উপর কেন রেগে রয়েছে? ভূতেদের কি রাগ হয় ঠাকুর মশাই? ভগবান যখন মানুষকে এই পৃথিবীর বুকে পাঠান, তখন তার জন্ম থেকে মৃত্যু অবধি সবকিছু তিনি লিখে পাঠান। এই যেমন ধরো, কোনো একটা মানুষ যদি অন্য মানুষের হাতে মারা যায়, বা তার সাথে কোনো প্রতারণা হয়, বা সে আত্মহত্যা করে, তখন সেই ধরনের আত্মা শান্তি পায় না। সেই আত্মাই ঘুরে বেড়ায়। সমস্ত আত্মা ভূত বা প্রেত হয় না, কিন্তু কিছু মানুষ এমন থাকেই যাদের ইচ্ছা অপূর্ণ থাকে। সেই সকল মানুষই ভূত প্রেত হয়ে ঘুরে বেড়ায়। হে ভগবান, এবার আমরা কি করব? ওই ভূতেদের থেকে বাঁচার কি এখন কোনো উপায় নেই? না হলে তো ওরা আমাদের মেরে ফেলবে। এর তো কোনো সমাধান নিশ্চয়ই আছে ঠাকুর মশাই। আত্মারা কোনো মানুষকে বা কোনো বস্তুকে এই দুটোকেই ব্যবহার করতে পারে। আর তাই তাদের পছন্দ মতো কোনো জিনিসকে জ্বালিয়ে দেওয়া ভালো। তার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। ঠাকুরমশাই, আপনি আমাকে যা বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখো, মানুষরা যেমন অন্য একটি মানুষকে ভাই বা বোন মনে করে তাকে ভালোবাসে, ঠিক তেমন ভাবেই আত্মারাও তাদের পছন্দের মানুষ এবং জিনিসপত্র ভালোবাসে। ঠাকুর মশাই, ভূতেরা নিজেদের পছন্দের মানুষকে আর জিনিসকে ভালোবাসে? মানে যদি আমরা তাদেরকে তাদের পছন্দের জিনিস ফিরিয়ে দিতে পারি তাহলে সবটা ঠিক হয়ে যাবে, ওই তাই তো? আত্মা যেই সব জিনিস ভালোবাসে সেই সমস্ত জিনিস ধ্বংস করতে হবে, এবং সেটাও সেই জায়গাতেই যেখানে তার মৃত্যু হয়েছিল বা যেখানে তার সৎকার হয়েছিল সেইখানে। সেখানেই ওই জিনিসগুলোকে পুড়িয়ে ছাই করতে হবে। ঠিক আছে ঠাকুর মশাই, আপনি যা বললেন আমরা সেরকমই করব ঠাকুর মশাই। আপনি আমাদের আশীর্বাদ করুন। তোমাদের হ্যাঁ, মঙ্গল ঠাকুরমশাই। হোক। যাও, তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন। আমি সেই ঈশ্বরের কাছে তোমাদের জন্য অনেক প্রার্থনা ধন্যবাদ করব। ঠাকুরমশাই। সুখে ঠিক আছে। থাকো। হ্যাঁ, এসো বাবা। রুচি, আমার মনে হয় যে আমাদের এই বাড়িতে ঢোকা ঠিক হবে না। আমি সত্যি বলছি, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। রুচি, তুমি দেখলে তো এখানে কি কি হলো। এই জায়গাটা খুবই ডেঞ্জারাস। তুমি ফিরে চলো, আমার কথাটা একটু শোনো। না রকি, আমাকে ভেতরে যেতেই হবে। আমায় ওই আত্মাদের শান্তি দিতেই হবে। প্লিজ রকি, আমায় না বলো না। রুচি, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আত্মারা কখনোই মানুষের কোনো ফিলিংস বুঝতে পারে না। ওদের মধ্যে কোনো ফিলিংস থাকে না। আর তুমি তো দেখলে, তাই না? আর ওরা যদি জানতে পেরে যায় যে আমরা সবকিছু ধ্বংস করতে এসেছি, তাহলে জানি না ওরা কি করবে। ভেতরে যেও না রুচি। না রকি, যেরকমটা ঠাকুরমশাই বললেন যে আত্মারা যে জিনিসের জন্য অতৃপ্ত থাকে সেটা পাওয়ার জন্য সর্বদা সব জায়গায় বিচরণ করবে। আর একটু ভেবে দেখলে এই গোটা দুনিয়ায় আমার দাদার আমি ছাড়া আর কেউ ছিল না। আর শুনেছি যে বৌদিরও কেউ ছিল না, কারণ ও অনাথ আশ্রমে মানুষ হয়েছে।
যদি সেটাই হয় তাহলে নিশ্চয়ই ওর পছন্দের জিনিস ওর বাড়ি ছাড়া আর কোথাও থাকতে পারে না। ওই জিনিসটা খুঁজে ফেলতে পারলেই সবটা ঠিক হয়ে যাবে। তুমি দেখে নিও রকি। ওই জিনিসটা খোঁজা এতটা সহজ হবে না। কেন তুমি বুঝতে পারছো না রুচি? ভেতরে যাওয়ার আগে একবার ভালো করে ভেবে নাও রুচি, প্লিজ রুচি। না রকি, তুমি যেতে চাইলে যাও, আমি ওই জিনিসটা খুঁজে আমার দাদার আত্মাকে শান্তি দেব। আমি দাঁড়াও রুচি প্লিজ। আমি তোমাকে একলাই বাড়ির ভেতর কখনোই যেতে দিতে পারি না। আমি তো বলেছি সব সময় তোমার পাশে থাকবে, বুঝতে পারো না তুমি রুচি? যাই হয়ে যাক না কেন, আমরা দুজনে একসাথেই ভেতরে ঢুকবো। মৃত্যু হলে আমাদের দুজনের একসাথেরই হবে। চলো আমরা যাই। রুচি, 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 চলো। রুচি, চলো দিকে চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। আরে রুচি, কোথায় যাচ্ছ? রুচি, রুচি, রকি, 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 রুচি, 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 চলো, রুচি, আসো, চলো তাড়াতাড়ি, চলো।
রকি, এই পুতুলটা তোলো। চলো। তাড়াতাড়ি ভাবো যে কোথায় কবর দেওয়া হয়েছিল। রকি, রকি, ওই তো ওই গাছটা, ওই দেখো, এখানেই ওদের কবর দেওয়া হয়েছিল। দেখো, দেখো, ঠিক করে দেখো রকি। রকি, এটা ধরো আর তাড়াতাড়ি নষ্ট করো। রকি, তাড়াতাড়ি। আমি তোকে ছাড়বো না, এত সহজে তোকে ছাড়বো না। আমি আবার আসবো, ছাড়বো না কাউকে। ছাড়বো না, ছাড়বো না।